শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতের সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। 43তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 ডিসেম্বর থেকে রাতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঢাকার ফ্লাইট নামবে ওসমানীতে। সিলেট মহানগরীতে 61,000-এর বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। 247 কেন্দ্রে টিকা খাওয়ানোর দায়িত্বে থাকবেন 54 জন সুপারভাইজার ও 494 জন স্বেচ্ছাসেবক। বিশ্বের 57টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন অমিক্রন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত শনাক্ত 62,000। সারা দেশে করোনায় আরও 6 জনের প্রাণহানি, নমুনা পরীক্ষায় শনাক্ত 277। আপনারা দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। চলতি বছর এই তালিকায় 43তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া। এর আগে 2020 সালে ফোর্বসের তালিকায় শেখ হাসিনা 39তম অবস্থানে ছিলেন। তার আগে 2019 সালে 29, 2018 সালে 26, 2017 সালে 30, 2016 সালে 36 এবং 2015 সালে 59তম স্থানে ছিলেন তিনি। 7 ডিসেম্বর মঙ্গলবার ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে দ্য ওয়ার্ল্ডস 100 মোস্ট পাওয়ারফুল উইমেন্স 2021 শীর্ষ তালিকা প্রকাশিত হয়। এতে বিশ্বের 100 প্রভাবশালী নারীর পরিচয় এবং তাদের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফোর্বস লিখেছে, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি তার সরকারের 4র্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচনে 4র্থবারের মতো জয়ী হয়েছেন এবং টানা 3য় মেয়াদে ক্ষমতায় আছেন। ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাককেনজি স্কট। জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর অ্যামাজনের 25% শেয়ারের মালিক হন এই নারী। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 3য় স্থানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লিগার্ডে। 4র্থ মার্কিন অটোমেকার GM এর প্রধান নির্বাহী মেরি বারা এবং 5ম অবস্থানে রয়েছেন বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বাংলাদেশের প্রধান 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 2টি রাতে বন্ধ থাকে। শুধুমাত্র ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে। রাতে বন্ধ থাকায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আনাগোনা থাকে না। তবে এবার ঘটতে যাচ্ছে ব্যতিক্রম। রাতের অন্ধকারে আকাশপথে আলোর ভূমিকায় দেখা যাবে ওসমানী বিমানবন্দরকে। আগামী 10 ডিসেম্বর শুক্রবার থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যাবে। 2022 সালের 10 মার্চ অবধি 3 মাস রাত 12টা থেকে সকাল 8টা অবধি কোনো বিমান উড়বে না শাহজালালে। মূলত দেশের সবচেয়ে বড় এই বিমানবন্দরের 3য় টার্মিনালের নির্মাণ কাজের জন্য নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে বানানো হবে। কাজ চলবে রাতের বেলা, তাই বন্ধ থাকবে বিমান চলাচল। এই সময়ে বিমান ওঠানামা করবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সে অনুসারেই 10 ডিসেম্বর থেকে এই বিমানবন্দর সজাগ থাকবে রাতের বেলা। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ। তিনি জানান, জরুরি ফ্লাইটে চলাচলের জন্য ওসমানী বিমানবন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সাধারণত সকাল 7টা থেকে রাত 10:30টা অবধি খোলা থাকে। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সপ্তাহে 6 দিন সকাল থেকে রাত 10টা অবধি কার্যক্রম চালায়। সোমবার এ বিমানবন্দর রাত 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিন-রাত সবসময় চালু থাকে। তবে এবার নির্মাণ কাজের জন্য রাতের বেলা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হচ্ছে। একই সময়ে শাহ আমানতেও সংস্কার কাজ চলবে। ফলে রাতের বেলা বিমান চলাচলে বেছে নেওয়া হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়ে রেখেছে, জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাবে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৬১,০০০-এরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় তাদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর ৪ দিনব্যাপী চলবে এই ক্যাম্পেইন। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখা থেকে জানা গেছে, সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে ৬১,৮২৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬,৩৯৬ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু আছে ৫৫,৪৩১ জন। মোট শিশুদের মধ্যে প্রতিবন্ধী ১১৩ জন। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম জানান, ২৪৭টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ইপিআই টিকা কেন্দ্রে ১২২টি, নিয়মিত কেন্দ্র ২০টি, অস্থায়ী কেন্দ্র ৮২টি এবং অতিরিক্ত কেন্দ্র আছে ২৩টি। তিনি জানান, এসব কেন্দ্রে ৫৪ জন সুপারভাইজারের অধীনে ৪৯৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। বিশ্বের ৫৭টি দেশে করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন দেশে বাড়ছে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার হার। বুধবার বৈশ্বিক করোনা মহামারী বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। প্রতিবেদনে WHOর পক্ষ থেকে বলা হয়েছে, যদিও এখন পর্যন্ত ডেল্টার তুলনায় ওমিক্রন সংক্রমণের হার কম, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে বর্তমানে বিভিন্ন দেশে যেভাবে এই ধরনটি ছড়িয়ে পড়ছে, তাতে করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির হার সামনের দিনগুলোতে অনেক বাড়বে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনার রূপান্তরিত ধরন ওমিক্রনের ব্যাপারে অবহিত করে দক্ষিণ আফ্রিকা। দেশটির জনস্বাস্থ্য ও জীবাণু বিশেষজ্ঞরা জানান, দক্ষিণ আফ্রিকায় ইতোমধ্যে এ ধরনটিতে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তার দুদিন পর ২৬ নভেম্বর ওমিক্রনকে উদ্বেগজনক ধরনের তালিকাভুক্ত করে WHO। এর আগে সাধারণভাবে করোনা ভাইরাস হিসাবে পরিচিত SARS-CoV-2 ভাইরাসের ৪টি রূপান্তরিত ধরনকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণা করেছিল WHO। দক্ষিণ আফ্রিকার সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৬২,০০০-এ। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ এসওয়াতিনি, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া ও লেসোথোতেও বাড়ছে এই ধরনটিতে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮,০১৬ জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৭৮,২৮৮ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় সারা দেশের সরকারি বেসরকারি ল্যাবরেটরিতে ২০,৬৪৪টি নমুনা সংগ্রহ এবং ২০,৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১.৩৫%। এদিকে একদিনে করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন আরও ২৯৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫,৪৩,২০৪ জন। বিভাগ ওয়ারি হিসাবে মৃত ৬ জনের মধ্যে ৩ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন। ২৪ ঘন্টায় অন্য বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ এ ভাইরাসে দেশে প্রথম একজন রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।